تعالى وبركاته. সময় মতো কথা বলবার স্টেজ করে তাই পুরো তিন পেজটা তারা আমার সামনে ভুল করে দেওয়ার চেষ্টা নেন তাহলে বুঝতে পারে যে এখানে মানুষ আসছে আমরাও চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি الذي خلق الإنسان وصرفه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى إمتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাইতুল আকসার মসজিদ কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অন্তঃকার সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ সামনে উপস্থিত জেলার মুসলিম গ্রাম কোরআন ও সুন্নাহ মক্তম আল্লাহর বান্দাগণ আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা মুখ থেকে ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত পাপ থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানে আসা এবং বসার সৌভাগ্য দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে মন খুলে দিনের ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ রাসূল সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া যাকে আল্লাহ তাআলা শরীয়ত করে বানিয়েছেন, যিনি আমার আপনার আয়াতবাণী আখির জামানার নবী সরকার দো আলম আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম খুব অল্প সময় সামনে কথা বলবো, তাই কোনো ভূমিকা না, স্টেপ কাট একেবারেই কোনো ভূমিকা ছাড়া সরাসরি কয়েকটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। তার
একখানা সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা কি? সূরাতুল মুলক। এই মুলক শব্দের অর্থ মুখণ্ড। আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। এই সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে তিনি তিনার ক্ষমতা প্রয়োগ করেছেন। প্রথম আয়াতের মধ্যে তিনি তিনার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি দেখতে পাচ্ছ, যে ভূখণ্ডে তুমি বসবাস করতেছ, যেটা মাটি যে বিছানা থেকে আমি সুন্দর করে বানিয়েছি, সাজিয়েছি, যেখানে দরকার সবুজ করেছি, যেখানে দরকার সাদা করেছি, যেখানে দরকার পানির ব্যবস্থা করেছি, যেখানে দরকার সমতল করেছি, আবার কোনো কোনো জায়গায় পুরো পাহাড় করে দিয়েছি এবং সুন্দর করে এই যে সাজানো গোছানো ভূখণ্ডটা তোমাকে আমি দিয়েছি। এই চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি ভুলেও যাও আমি তোমাকে স্মরণ করে দিলাম। এই যে ভূখণ্ডটা একমাত্র মালিকানা হচ্ছে আমি আল্লাহ। ঠিক না? এই যে ভূখণ্ড আমার, তাহলে অবশ্যই আমার ভূখণ্ডে যদি তুমি চলাফেরা করতে চাও, আমার ভূখণ্ডের মধ্যে যদি তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে অবশ্যই তুমি আমার কিছু নীতি মানতে হবে। ঠিক না? অবশ্যই আমার কিছু নীতি ফলো করতে হবে। আমার নীতি ফলো করার মধ্যে যদি তুমি আমার এরিয়ার মধ্যে থাকতে চাও, সবার প্রথমে তুমি যদি আমার নীতি মানতে চাও, আমার এরিয়ার মধ্যে থাকতে চাও, তাহলে তুমি কথা বিশ্বাস করো, সৃষ্টি যেহেতু আমার, আর সিস্টেমটাও যেহেতু আমার, আইনটাও আমার, সব কিছু আমার। এর জন্য তুমি পৃথিবীর জমিনে কোনো আইন মানতে পারবে না একমাত্র আমি আল্লাহর দেওয়া আইন ছাড়া। ঠিক কিনা? যদি তুমি আমার আইন না মানো, যদি তুমি আমার বিধানটাকে ফলো না করো, তাহলে কখনো তুমি কল্যাণ পাবে না। কারণ তুমি যদি কল্যাণ করতে যাও, তুমি যদি ভালো কিছু করতে যাও, তোমাকে আমি কোরআনুল কারীম দিয়েছি, তুমি এই কোরআনুল কারীম ফলো করো। এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে কল্যাণের জন্য যালিকাল কিতাবুন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব পিওর, কোন রকম সত্য নাই, কোন রকম ভুল নাই। আর এই কিতাবটা আমি তোমাকে দিয়েছি। এই যে ভূখণ্ডে যখন তুমি নিজেকে পরিচালনা করবে, এই ভূখণ্ডে যখন তুমি নিজে চলবে, কিভাবে চলবে, কেমন করে চললে তুমি সফলতা পাবে, কেমন করে চললে তুমি পরকালে আঘাত পাইবা, এই সাজেশন গাইড হিসাবে আমি তোমার জন্য কোরআনুল কারীম তৈরি করে পাঠিয়েছি। এই কোরআনুল কারীমটার মধ্যে প্রথম আয়াতটা তোমাদের জন্য প্রথম সূরাটা দিয়েছে সূরা আল ফাতিহা। তারপরে কোরআনুল কারীমের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। আমরা যখন কোরআনুল কারীম খুলবো, প্রথমে আমরা সূরাতুল ফাতিহা পাই। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে দোয়া শুরু করা, ওপেনিয়ন। আর মানে হচ্ছে কোরআন আমি ফাতিহার মাধ্যমে শুরু করব। আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস দিয়ে আমি কোরআনকে শেষ করব। ঠিক কিনা? ফাতিহা শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সর্বভৌমত্ব, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত সৃষ্টির তিনি তো আমার রব, আমার মালিক। ঠিক কিনা? আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে বলতে বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদেরকে কিতাবটা দিয়েছি শুধু এমনিতে নয়। এই কিতাবটা যখন তুমি ফলো করবা, এই কিতাবটা যখন তুমি মেনে চলবা, এই কিতাবটাকে তুমি অনুসরণ করবা, তাহলে তুমি কিতাব থেকে এমন কিছু সাজেশন পাইবা, যে সাজেশন দিয়া তুমি নিজেকে
মুনাফিক থেকে, নাফরমান থেকে, বেঈমান থেকে ঈমানদার মুত্তাকি হিসাবে নিজেকে সমাজে আজকে পৃথিবীর জমিনে পরকালে ঈমানদার হিসাবে গড়ে তোলার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে কোরআন। আর এই কোরআন তোমাকে আমি দিয়েছি শুধু এমনি এমনি পড়ার জন্য নয়, এই কোরআন দিয়া তুমি নিজেকে সাজাও, তোমার পরিবার সাজাও, তোমার সমাজ সাজাও, তোমার রাষ্ট্র সাজাও, সর্বক্ষেত্রে তুমি কোরআনকে আগায় ধরো, কোরআন দিয়ে সমাধান করো, তাহলেই তোমাদের জন্য রয়েছে অবশ্যই তোমরা সফলকাম হবে, আর অবশ্যই তোমরা সফলতা পাবে। আর এই সফলতা পাইতে হলে সর্বপ্রথম তোমাকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে, অন্য কোথাও যাবে চলবে না। কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কোরআন আমাকে বলতেছে, কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন তুমি কেন পৃথিবীর চলে আসছো? কোরআন কারীম বলতেছে হুদাল লিন্নাস, ও মানুষ সকল সমস্ত মানুষের কথা বলা হচ্ছে, ওয়াবাইয়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ও মানুষেরা তোমাদের জন্য পরিবর্তন দরকার। তোমরা যারা এই পৃথিবীর জমিনে আছো, তোমরা যারা আগামীতে যারা আসবে, বিগত দিনে যারা ছিল, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের বাণী এবং পরিবর্তনের কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এবং এর মধ্যে সবকিছু ওয়াবাইয়াতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীম সমস্ত সত্য বাণীগুলো নিয়ে আমাদের সাথে পৃথিবীর জমিনে এসেছে। সুবহানাল্লাহ। কোরআনের কাছ থেকে যখন তুমি শিক্ষা নিলা, তখন তোমার শিক্ষাটা কখনোই বেঈমানি হবে না, তোমার শিক্ষাতে কখনো ধোঁকা থাকবে না। কোরআনুল কারীম থেকে যখন তুমি শিক্ষা নিবা, এই শিক্ষা দিয়া তুমি নিজেও কল্যাণের পথ পাইবা এবং তোমার জাতিকেও তুমি কল্যাণের পথ দেখাইতে পারবা। কেননা এই কোরআনুল কারীম দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে মুসলিমদের নেতৃত্ব দিয়েছেন, ঠিক কি না? এই কোরআনুল কারীম দিয়া আল্লাহ রাসূল মদিনার পরিচালনা করেছেন। এই কোরআনুল কারীম দিয়া ওমর, আবু বকর, উসমান, আলী থেকে শুরু করে অন্যান্য খলিফারা পৃথিবীর জমিনে রাজত্ব করেছেন। তাদের রাজত্বের মূল মন্ত্র ছিল, তাদের রাজত্বের মূল চিন্তাধারা ছিল, তাদের রাজত্বের মূল মেসেজ ছিল কোরআনুল কারীম। তারা যা করেছে সমস্ত কিছু কোরআনুল কারীম থেকে নিয়ে করেছে। তাই আমাদের যদি কোনো কল্যাণ খুঁজতে হয়, আমাদেরকে যদি কোনো কল্যাণের নিকটবর্তী হতে হয়, আমাদের যদি কোনো সফলতা দরকার লাগে, সবার আগে কোরআনুল কারীমের কাছে আসতে হবে, ঠিক কিনা? আর ভাইয়া, এই কোরআনুল কারীমের কাছে কেন আসলো? এই কোরআনুল কারীম কতটুকু স্বাবলম্বী, এই কোরআনুল কারীম কতটুকু স্যাটিসফাই করবে আমাকে, এই কোরআনুল কারীম কতটুকু আমাকে দিতে পারবে, এই কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীগণ, ও সকল নবীরা, আসবুকুমুল্লাহ, তোমাদের জন্য, আসবুকুমুল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, তুমি এবং তোমাদের অনুসারীদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আর এই যথেষ্ট আল্লাহ তোমাদের জন্য, আমাদের জন্য সুন্দর একটা গঠনতন্ত্রমূলক কোরআনুল কারীম পাঠাইছে, ঠিক কিনা? তার মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যেহেতু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কার দরকার নাই, নবীদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, হে নবীগণ, তোমাদের জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? যদিও আমরা আল্লাহকে নামাজ কালামে মানি, মসজিদে গেলে আমরা আল্লাহ মানি, বাইরে আসলে জান্নাত ছায়া তলে থাকি, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, ঠিক কিনা? আর মসজিদে গেলে আমরা আল্লাহকে এত ভয় পাই, মসজিদ থেকে যখন আমরা বের হয়ে আসি, তখন আমাদের মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ আল্লাহ ভীতি থাকে না, কিঞ্চিত পরিমাণ আমরা আল্লাহকে ভয় পাই না। কারণ হচ্ছে একটাই, এখনো পর্যন্ত আমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে ইমানদার বানাইতে পারি নাই, ঠিক কিনা? যদি পারতাম, যদি আমরা ইমানদার হতাম, যদি আমরা ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকুমুল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এই কথা আল্লাহ যে বন্ধু নবীকে, নবীদের সকলকে প্রশ্ন করেছেন,
এই প্রশ্নের মান, এই প্রশ্নের গুরুত্ব যদি আমরা বুঝতে হয়, এই প্রশ্নটা সম্বন্ধে যদি আমাদেরকে আইডিয়া নিতে হয়, তাহলে অন্য কোথাও নয়, আমাদেরকে সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে গবেষণা করতে হবে। আর সমাজের যত সমস্যা, ব্যক্তিগত জীবনে যত সমস্যা, রাষ্ট্রীয় জীবনে যত সমস্যা, ব্যক্তিগত জীবনে যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা কি ঠিক কিনা? ঠিক। তাহলে অবশ্যই এই কোরআনের কাছ থেকে আমাদের সমাধান করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে অবশ্যই সমাধান করতে সময় দিয়েছেন। আমরা অবশ্যই কোরআনুল কারীম থেকে সমাধান নেব। এই কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর জমিনে পরকালে কোনোভাবেই কোনো বান্দা বান্দি কোনো দিক থেকে কোনো সফলতা আনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের সাথে থেকে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে পৃথিবীর জমিন থেকে ঈমান নিয়া পরকালে কবরে পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সবাই তো হেরা বললাম না, সংক্ষিপ্ত সময় মেসেজ যে দুটা নেওয়ার কথা দিয়েছি, সবার কথা সর্বশেষ মেসেজ হচ্ছে এইটাই, আমরা যদি সমাধান করতে হয় কোরআনের কাছে আসতে হবে। কোরআন থেকে আমাদের ব্যক্তি, রাষ্ট্র, ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কোরআন থেকে আমরা সমাধান খুঁজে আমাদের জীবনের সমাধান জেনে আনবো। আমরা আমাদের জীবনকে সফলতার চূড়ায় পৌঁছাইতে পারবো কোরআন থেকে আমরা শিক্ষা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের সাথে থাকার, কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে আলোকিত করে অন্ধকার মুক্ত জীবন, আলোময় জীবন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।